সময়কে নিয়ন্ত্রণ করা। আমি গত বক্তব্যে তোমাদের সামনে বলেছিলাম যে মানুষের জীবনটাই হচ্ছে সময়। আমরা বগুড়া, রাজশাহী, সৌদি আরবে থাকি না, আমরা সময়ের মধ্যে বসবাস করি, এটা গত বক্তব্যে বলেছিলাম। কিন্তু সময়কে আমি কিভাবে ম্যানেজ করব, সময়কে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা আমাকে জানা থাকতে হবে। এই গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবে। তো এই সময়কে যে নিয়ন্ত্রণ করতে পারবে সে সফল। তো সময় নিয়ন্ত্রণ করার জন্য রুটিন তৈরি করার ক্ষেত্রে দুই তিনটা কথা বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে, যে যে জায়গায় আছে সকলের উদ্দেশ্যে, সে ছাত্র হোক, শিক্ষক হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, কৃষক হোক, ব্যবসায়ী হোক, ঘুমানোর আগে আগামীকালকে রুটিন তৈরি করতে হয়। কেন? ঘুমানোর সময় মানুষের সাবকনসিয়াস মাইন্ড, মানুষ স্বপ্নে দেখে কোনটা, যেটা সারাদিন ভাবে। মানুষ ঘুমানোর পরেও মানুষের মন অনেক সময় জাগ্রত থাকে। তো যখন আপনি ঘুমানোর আগে রুটিন করবেন, তো আপনার মন ওই রুটিনটা নিয়ে, ওই রুটিনের সাথে পরিকল্পিতভাবে অটোমেটিক ভাবে খাপ খাইয়ে নিবে এবং সকালবেলা অটোমেটিক মন চাইবে যে আমি আমার রুটিন বাস্তবায়ন করি। এটা আগের দিনে করার ফল, ঘুমানোর আগে করার ফল। ঘুমানোর সময় মানুষের সাবকনসিয়াস মাইন্ড জাগ্রত থাকে এবং মানুষ যেটা করতে চায় সেটা নিয়ে ঘুমের মধ্যে তার মন তার অজান্তে পরিকল্পনা করে, তার অজান্তে চিন্তা ভাবনা করে। এই জন্য সকালবেলা উঠে তার অটোমেটিক সেটা করতে ভালো লাগে। যখন সে রুটিন তৈরি করবে তখন তাকে অবশ্যই 2-3 ধরনের রুটিন তৈরি করতে হবে। এক, ইউ মাস্ট ডু। 1 নম্বরে থাকবে যেটা আগামীকাল করতেই হবে, না করলেই নয়, করা জরুরি, ফরজে আইন, সেটার লিস্ট হতে হবে 1 নম্বরে। লিস্ট এ। 1 নম্বরে ওই সমস্ত কাজের লিস্ট থাকবে যা আমাকে আগামীকাল করতেই হবে। 2 নম্বরে ওই সমস্ত কাজের লিস্ট থাকতে হবে ইউ শুড ডু, যেটা আমার করা উচিত, করা জরুরি নয়। একটা বন্ধু আমার অসুস্থ হয়ে আছে, তাকে দেখতে যাওয়া আমার উচিত, এটার লিস্ট থাকতে হবে 2 নম্বরে। আমার আব্বাকে একটা ফোন দিতে হবে, আমার আব্বা অসুস্থ, এটা হচ্ছে শুড ডু, করা উচিত, এটার লিস্ট থাকতে হবে 2 নম্বরে। আর 3 নম্বরের লিস্ট থাকতে হবে যেটা এমনি ভালো লাগে, মন চায়, করলে ভালো লাগে, খেললে ভালো লাগে, ফেসবুক চালালে ভালো লাগে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে ভালো লাগে, বন্ধু বান্ধবের সাথে গল্প করলে ভালো লাগে। এটা হচ্ছে 3 নাম্বার লিস্ট। এই লিস্টের পিছনেই মানুষের সময় নষ্ট হয়ে যায়। আর এই লিস্টগুলোর মধ্যে থেকে বাছাই করতে হবে আর একটা লিস্ট, সেটা হচ্ছে নট টু ডু, যেটা করা হবে না, করা উচিত নয়, করলে আমার সময় নষ্ট হয়। আমি প্রত্যেক দিন দেখে আসছি এই কাজের পিছনে আমার সময় নষ্ট হয়। আমার ওই ক্লাসমেট প্রত্যেক দিন আমার রুমে আসে, রুমে এসে আমার সাথে গল্প করে আমার 1 ঘন্টা সময় নষ্ট হয়। তাহলে লিস্ট নট টু ডু, যেটা আমার করা উচিত নয়, সেটা হচ্ছে ওর সাথে গল্প করে আমার প্রতিদিন সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। আমার হাতের মোবাইল আছে, এই মোবাইল চালাতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। খেলতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। রাত্রিরে দোকানপাটে বাইরে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, এটা আমার করা উচিত নয়। আমরা সবাই করার রুটিন করি, কিন্তু কি কি করা উচিত নয় তার রুটিন করি না, অথচ এটাই মানুষকে সফল করতে বেশি কার্যকরী, বেশি উপযোগী। অবশ্যই কি কি করা উচিত নয় তার রুটিন করতে হবে এবং প্রত্যেক দিন আবার পরের দিন ঘুমানোর আগে গিয়ে দেখতে হবে গতকাল যে রুটিন করেছিলাম তার উপর কতটা আমল করতে পেরেছি। তার উপর যদি আমল করতে না পারি তাহলে আত্মসমালোচনা, আত্মশোচনায় ভুগতে হবে। কোনো প্রতিষ্ঠান আপনাকে সফল করে দিবে না, কোনো শিক্ষক আপনাকে সফল করে দিবে না, আপনাকে নিজেই নিজেকে সফল হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে। আজকের বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে, 1, সকালকে কাজে লাগাতে হবে। সকালকে যে কাজে লাগাবে সে জীবনে সফল হবেই। ফজরের পর ঘুমালে বরকত থেকে মাহরুম হবে, আল্লাহর রহমত থেকে মাহরুম হবে। সে যে পেশাতেই থাক, যে পেশাতেই থাক, সে যদি ফজরের পর ঘুমায় তাহলে সে আল্লাহর দয়া, আল্লাহর রহমত থেকে মাহরুম হবে। আর যে পেশাতেই থাক, ফজরকে যদি কাজে লাগায় তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমতে তার জীবন সফল হবে। 2, ভালো, বড়, উঁচু, অনেক লম্বা, মহান স্বপ্ন দেখলে তাহাজ্জুদ, রাত্রিরে 2 রাকাত হলেও সালাত আদায় করতে হবে। 3, টাইম ম্যানেজমেন্ট, ইদারাতুল ওয়াক্ত, সময়কে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 3টি বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।